নমস্কার বন্ধুরা, আমি মাম্পি। আমার একটি ব্লগে আপনাদের সবার স্বাগত। এই ভিডিওটা মিঠু যখন ২ মাসের ছিল তখনকার। তো আজকে আমার মনটা ভীষণ খুশি, কারণ এই প্রেগন্যান্সির জন্য আমি অনেকদিন ধরে বাড়ি থেকে বের হতে পারি না, কোথাও যেতে পারি না। তো অনেকদিন পর আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি, আর মিঠি যাচ্ছে ওর দাদু দিন্নির বাড়িতে। আমরা কুচবিহার থেকে সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি। তো আমার বাবার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ারে। তো ০.৫ ঘন্টা ৩৫ মিনিটের মধ্যেই আমি আমার বাবার বাড়িতে পৌঁছে গেছি। তো এখানে মিঠিকে নিয়ে আসার পরে আশেপাশের থেকে সবাই দেখতে আসছিল। আর এখানে এসে মিঠি সবথেকে বড় সারপ্রাইজ যেটা পেল সেটা হচ্ছে ওর বড়দি ভাই। ওর কুট্টিমানি, মেসো আর ওর বড়দি ভাই সকাল সকালই এসে পৌঁছে গেছে। ওরা আমাদের আগে চলে আসছে, কারণ আমরা আসার আগে মিঠিকে ওয়েলকাম করার জন্য একটু আয়োজনের ব্যাপার ছিল। আর বাবা মা যেহেতু এখন একা থাকে, আর আমরা যাব বলে মা বাবু খুব খুশি ছিল, কিন্তু মার এই মনটাও একটু খারাপ ছিল যে যখনই আমাদের বাড়িতে এরকম ওয়েলকাম হয়েছে বেবিদের, তখনই বাড়ি ভর্তি লোকজন ছিল, কিন্তু এবার মা বাবু একা। তা বোন চলে আসছে, আর বড় বোন আসতে পারেনি, ওর ছেলের পরীক্ষা ছিল বলে। আর কি বলুন তো, এই ভিডিওগুলো যখন মিঠি বড় হয়ে দেখবে যে ও পৃথিবীতে আসার জন্য সবাই এত খুশি হয়েছে, ওকে ওয়েলকাম করার জন্য সবাই দূরের থেকে চলে এসেছে, ওর মার পাশে সবাই ছিল এই সময়টা ও আসার আনন্দের জন্য। তো যাই হোক, ওর তো খুব ভালো লাগবে বলুন। ও কেন, যে কোনো বাচ্চার, আমাদের সময় ধরুন এরকম মোবাইল যদি থাকতো, আমার মা বাবারাও যদি এরকম মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখতে পারতো, সেগুলো আমাদেরও দেখতে কতটা ভালো লাগতো। তো আমার ছেলে যখন হয়েছিল তখনও মা বাবার মুখে শুনি আমি নার্সিংহোমে ছিলাম, আর আমার বাড়িতে আমার পাড়ার সব প্রতিবেশীরা চলে আসছিল, আনন্দ করেছিল সবাই। তো যাই হোক, সেই জিনিসগুলো ভীষণ দেখতে ইচ্ছা করে, কিন্তু তখন তো অ্যান্ড্রয়েড ফোনের অতটা প্রচলন ছিল না, ১১ বছর আগের কথা। আর থাকলেও আমাদের কাছে ছিল না, তাই সেই মুহূর্তগুলো কানে শুনে শুনেই উপভোগ করতে হয়, চোখে আর দেখতে পারি না। কিন্তু এখনকার দিনে তো তা না, খুব সহজেই ক্যামেরাবন্দি করে রাখা যায় সুন্দর সুন্দর মুহূর্তগুলো। মিঠির কুট্টিমানি খুব অল্প সময়ের মধ্যে ঘর সাজিয়ে ফেলেছিল। বাবু ফুল সব কিছু নিয়ে এসেছিল, ও সকাল সকাল এসেই সব গুছিয়ে ফেলেছে। আর ওর মেসোমণি মিঠিকে ওয়েলকাম করার জন্য সুন্দর একটি কেক নিয়ে এসেছিল। বন্ধুরা, আজকে তো মিঠি ওর দিন্নি বাড়িতে প্রথমবার এসেছে। আর যেদিন ও ওর নিজের বাড়িতে এসেছিল, অর্থাৎ নার্সিংহোম থেকে, আমি যখন আর কি আমি যে পাড়াতে ভাড়া থাকি সেখানে ঢুকছিলাম, তখন দেখছিলাম নতুন বউ আসলে যেমন রাস্তার দুধারে সবাই দাঁড়িয়ে থাকে দেখার জন্য, মিঠিকে দেখার জন্য তেমনভাবে সবাই দাঁড়িয়েছিল। যাই হোক, এটা কি বলবো, না চাইতেও আমার কাছে অনেক কিছু পাওয়া। আজকালকার দিনে নিজের লোকরাও একটু কষ্ট করতে চায় না, সেখানে যেখানে ভাড়া থাকি সেখানে প্রতিবেশীরা যখন মিঠিকে দেখতে আসছিল, আমার ভীষণ ভালো লাগছিল। আর মিঠি প্রথম দিন যখন ওর বাড়িতে আসলো তখন সবাই এত আনন্দের ছিল, বেশি ভিডিও করে রাখাই হয়নি, অল্প স্বল্প ভিডিও করে রাখা হয়েছে, সেটা আপনারা লক্ষ্য করলে শর্ট ভিডিওতে পেয়ে যাবেন। যখন আর কি গাড়ি থেকে নামছিলাম তখন মনে হচ্ছিল, ইস, এই দৃশ্যগুলো যদি ক্যামেরাবন্দি করে রাখতে পারতাম খুব ভালো হতো। তো কারণ সচরাচর ভাড়া বাড়িতে থেকে এরকম ভালোবাসা অনেকেই পায় না। তো
তো যাই হোক, আজকেও মিঠি ওর দিদির বাড়িতে এসেছে, এখানেও অনেকে ওকে দেখতে এসেছে। তো কার না ভালো লাগে বলুন, যখন নতুন একজন মানুষ পৃথিবীতে আসবে তখন তার ভালোবাসার মানুষগুলো তাকে দেখতে আসবে, সবারই ভালো লাগে সেটা। বোন আসার সময় রায়ের দোলনাটাও সঙ্গে নিয়ে এসেছে। তো রায়ের এখন দোলনার প্রয়োজন নেই, ও মোটামুটি হাঁটা শিখে গেছে। তাই আমি আবার দোলনা কিনবো, এগুলো তো যত্ন করে রাখতেও জায়গা লাগে। আর দিদিরটা যেহেতু আছে, এর জন্য আমি আলাদা করে আর দোলনা কিনিনি। রায়ের দোলনা দিয়েই মিঠির কাজ হয়ে গেছে। তা যখন সবাই আদর করছিল, আমি প্রথমে ভাবছিলাম কি রায় হয়তো একটু হিংসা করবে, একটু খারাপ পাবে, কিন্তু তা না। ও শুধু ওর বোনকে ওর কোলে রাখতে চাচ্ছে, ও নিতে পারুক বা না পারুক, শুধু ওর কাছে চাইছে। তা এইভাবেই মিঠির দিনটা খুব ভালো ছিল। যাই হোক, মিঠু বড় হয়ে দেখবে যে ওর মানি মিশোরা ওকে কত ভালোবাসতো। তোমাকে নিব না, তোমাকে নিব না, তোমাকে নিব না, এই যে বুনুকে নিছি, তোমাকে নিব না। এই যে না, এই যে তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।